হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো পেজ নাম্বার 129 দেখবে তোমরা, এটা একটা ডায়াগ্রাম বা যাকে আমরা বলি ডায়াগ্রাম বলি। তো এখান থেকে দেখো, আমি গতকাল 3 নাম্বার প্রশ্ন অবধি করিয়েছি। তো এখন আমরা 4 নাম্বার দেখব। কোনো আকৃতিটির কোন আকৃতিটির ক্ষেত্রফল বেশি, এফ নাকি জি? এটা আমাদের ওইখানে পিকচার আছে, ওইখানে দেখতে পারবে। উত্তরে সপক্ষে যুক্তি দাও। আকৃতি জি এর ক্ষেত্রফল এফ অপেক্ষা বা এফ থেকে বেশি, কারণ জি বেশিরভাগ জায়গা দখল করে আছে। তো সি ও ই এর মধ্যে এফ হলো একটি ছোট টুকরো। ওকে, তারপর জি এর আকৃতির তুলনায় এ এর আকৃতির ক্ষেত্রফল কীরূপ? এটি কি দ্বিগুণ বড় নাকি 4 গুণ বড়? তো এখানে কি লিখবে যে এ এবং জি দুটো আকৃতি এক ধরনের এবং তাদের সমান জায়গা পূরণ হয়েছে, তাই তাদের ক্ষেত্রফল সমান। এখন কি তুমি 7টি টুকরো ব্যবহার করে গঠিত বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আকৃতি সি এর ক্ষেত্রফলের দ্বারা প্রকাশ করতে পারো। তো এখানে কি হবে? এখানে হবে 7টি টুকরো দিয়ে গঠিত বৃহৎ বর্গক্ষেত্র। ঠিক আছে, তো এই হলো আজকের 3টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পেজ নাম্বার 139 থেকে। তো আশা করছি সবাই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ এখানে অনেক কিছু দেওয়া আছে যেগুলো তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও দিয়ে, এবং সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই এটা নোটস করে রাখো। ঠিক আছে, তোমাদের কাজে লাগবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।